গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আর আজ চলুন কিছু ছোটোবেলার স্মৃতি রিফ্রেশ করা যাক আপনাদের সাথে। দেখুন, এইমাত্র এসে পড়েছি আমি এখানকার এক আম বাগানে। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন এই মাচাটা ভেঙে গেছে। যখন আমের ফলন হয় তখন অনেকেই পাহারা দেন আর কি, যাতে আম চুরি না হয়। ছোটোবেলায় মাসি বাড়ি যাওয়ার সময় এরকম আম বাগান দিয়ে যেতাম। তখন ধরুন একদম আমার শোল্ডার লেভেলে হয়তো আম ঝুলে থাকতো গাছ থেকে। একটু দেখতে গেলেই অনেক দাদারা দৌড়ে আসতো আম পাড়ছি কিনা সেটা ভেবে। তো সেই সমস্ত স্মৃতিগুলো সব যেমন ফ্রেশ হয়ে যাচ্ছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন পুরো আম বাগান, কিন্তু এবার আমের ফলন নাকি সেরকম ভালো হয়নি। দেখুন, বিরাট বিরাট গাছ, চারিদিকে শুধু আম গাছ। আগের 2 বছর যেরকমভাবে আম উঠেছিল, এবার সেরকম আমের ফলন হয়নি। এইগুলো দেখুন, বোধহয় হলুদ গাছ, হলুদ মনে তো হচ্ছে হলুদ গাছ এগুলো। অনেকটা জায়গা জুড়ে বাগানটা। সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম আম বাগানে ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগে। মিঠাংশ ঘুমোচ্ছে আর শতাব্দীকে আনা হয়নি, আমি একাই চলে এলাম। আর এদিকে দিদি জামাইবাবুরও একটা আম বাগান রয়েছে, সেটাতেও একটু ঘুরে আসা যাবে। আর এইদিকে দেখুন একটা পুকুর রয়েছে, কিন্তু জল অনেকটাই শুকিয়ে গেছে এখানে। এবার গরমটা কেমন পড়েছে সেটা আপনারা আশা করি সবাই জানেন। কলকাতা থেকে এইদিকে গরমটা একটু কম থাকে, কিন্তু এইবার এখানে এসে সেরকম কিছু আমি ফিল করলাম না। এই বাগানে সবকটা গাছেরই প্রায় আম পাড়া হয়ে গেছে, একটাতেও আম দেখতে পাচ্ছি না। তাই আমের খোঁজে আমি আরেকটু এগিয়ে চললাম। দেখুন, যখন নিচু ডালে আম হয় তখন এরম লেভেলে আম ঝুলে থাকে। ছোটোবেলায় এরকম করে আমগুলো ধরতাম মাসি বাড়ি যাওয়ার সময়। দূর দূর অব্দি কেউ নেই। দেখুন, এতটা বাগানের মধ্যে ভেতরে আসার পর এই গাছে কয়েকটা আম আমি দেখতে পাচ্ছি। অনেক উপরে আম আছে। ওইদিকে দুইজন আম পাড়ছেন। দিনের বেলায় শেয়ালও দেখলাম এই আম বাগানের ভেতরে, শেয়ালও ঘুরে বেড়াচ্ছে। আর এবার দেখুন, এখানে আম পাড়া হচ্ছে এবং সব আমগুলোকে সেট করে রাখা হচ্ছে প্লেটের মধ্যে। এগুলো হচ্ছে ফজলি আম, যেগুলো নাকি সেরম পাকে না। আর এগুলো যেটা জানলাম এনাদের থেকে, যে এগুলো আচারের জন্য নাকি ট্রান্সপোর্ট হয়ে যাবে অন্য জায়গায়, আচার বানানো হবে এই আম দিয়ে। ওই দেখুন, উপরে এক দাদা দাঁড়িয়ে রয়েছে গাছের উপরে, আর এদিকে একজন কালেকশন করছে। ইনিও আমাদেরই পরিচিতির মধ্যে একজন, আমার জামাইবাবুর ভাইপো হয়। এইদিকে দেখুন, নিচে কয়েকটা আম পড়ে রয়েছে, এগুলোও পেড়ে ফেলা হয়েছে নিচে। দেখে তো হিমসাগর মনে হচ্ছে। এই আম পাকিয়ে বিক্রি হয় না? পাকার সময় তো এখনো হয়নি নাকি? ও, এই ফজলি আম নাকি গাছে সেরমভাবে পাকে না, গাছ পাকা নাকি হয় না, আর বেশি দিন থাকলে নাকি নষ্ট হয়ে যায়। তাই এগুলোকে আগেই পেড়ে নেওয়া হচ্ছে, আর এগুলো আচার বানানোর জন্য অন্যান্য জায়গায় পাঠিয়ে দেওয়া হবে। গাছ থেকে আম পড়া দেখছেন আপনারা। আর এই আমগুলোর সাইজ দেখুন আপনারা, বিশাল বড় বড়, মানে প্রায় এক হাতের সমান। এবার এই সিনটা দেখুন, গাছের ওপর থেকে কি সুন্দর ঝুড়ি করে আমগুলো নেমে আসছে, দেখেও বেশ মজা লাগলো আমার।
বিভিন্ন রকম জায়গায় এগুলো চলে যাবে ট্রান্সপোর্টের মাধ্যমে। এখনও আম পাড়া হচ্ছে। আগে যেরকম বললাম, এবার আমের ফলন নাকি সেরকম ভালো হয়নি। তো যে দাদারা আম পাড়ছে তাদের কাছে জানলাম যে সমস্ত আম আমরা মার্কেটে পেয়ে থাকি নর্মালি আমরা খাওয়ার জন্য, এটা তো আচারের জন্য আম হয়ে গেল, বাট যেগুলো আমরা নর্মালি বাজারে গিয়ে পারচেস করি সেই সমস্ত আম বাগানগুলো, এখানে সব রকমের আমের বাগান আছে। তো সেই সমস্ত আমগুলো এখন নাকি শেষ হয়ে গেছে প্রায়, গাছে আর কোনো আম নেই। তো এইগুলো ফজলি আম দেখালাম আপনাদের, এটা আপাতত পাড়া হচ্ছে। আর এগুলো কাঁচা অবস্থাতেই আছে, এগুলো সব আচার তৈরি হবে বললো। তো অনেক জায়গায় এগুলো ট্রান্সপোর্ট হয়ে যাবে, আচার তৈরি হবে। আর অন্যান্য বাগানে এখন আম ফুরিয়ে গেছে। তো আশা করি আপনারা দেখলেন আম পাড়া, আর অনেক আম দেখলাম অনেক দিন বাদেই পাবে। মাসির বাড়ি যখন যেতাম ছোটোবেলা, তখন এরকম আম পাড়া দেখতাম, ওদের ওখানেও প্রচুর বাগান ছিল। আশা করি আপনারা এনজয় করলেন। চলুন বাড়ির দিকে যাই। এই যে চলুন আম বাগান থেকে বাড়ি ফেরার রাস্তা, দুধারের জঙ্গল টাইপের দেখুন। সকাল সকাল এরকমভাবে হেঁটে হেঁটে আম বাগানে যাওয়ার আলাদাই মজা। A few moments later. দিদির বাড়ি ফিরে ব্রেকফাস্ট সেরে নিলাম। তারপর ছোটো ভাগ্নে এসে জানতে পারলো যে আমি আম বাগানের দিকে গেছিলাম, কিন্তু ওদের আম বাগানটা দেখিনি, তাই খুব আফসোস। তাই আবার আমাকে নিয়ে চললো বাগানের দিকে। ওই দেখুন আমার ভাগ্নে হেঁটে যাচ্ছে। Some more mango story. আম পাড়ছি আমরা। এসে বড় ভাগ্নে, ছোটো ভাই, এটা ছোটো ভাগ্নে। আর এইদিকে আমরা হিমসাগর এবং ল্যাংড়া আম দেখলাম, দুটোই পাড়া হচ্ছে। দিদি জামাইপুর এই বাগানে এই আমগুলো এখনও ছিল গাছে, কিন্তু আজকেই মনে হচ্ছে সব পেড়ে ফেলা হবে। এই দেখুন ফাইনালি শোল্ডার লেভেলে, কিংবা বলতে পারেন আমার হাইটের থেকে একটু উপর, অ্যাটলিস্ট হাতে ধরা যাচ্ছে সেরকম আম দেখতে পেলাম। বড় ভাগ্নে আম পাড়তে ব্যস্ত আরেকজন দাদার সাথে। আর ছোটো ভাগ্নে বললো চলো মামা, তোমাকে একটা পুরনো হাভেলি দেখিয়ে নিয়ে আসি। আর এইখানে আমরা চলে এসেছি, দেখুন অনেকটাই পুরনো মনে হচ্ছে এই বাড়িটা। এই বাড়ির চারিপাশ ঘিরেও একটা বাগান, আর এই বাগানেও অনেকে কাজ করছেন। এখন আম পাড়া হচ্ছে, বাইরে তারা টেন্ট করে রয়েছেন। এখানেই থাকা, এখানেই খাওয়া, আর তার সাথে সকাল হলেই কাজে লেগে পড়ে সবাই। চলুন ছাদে উঠে পড়েছি। ছাদে আম, এই যে ছাদে আম, ছাদে ছাদে বসে আম খাওয়া যাবে। এরকম গাছ পাকা আম, ছাদে বসে বসে আম খাওয়া যাবে। ওর নাম হচ্ছে মোমো। হ্যাঁ, মোমোর ডাক নাম কে দিয়েছিল? ঠাকুমা? কে দিয়েছিল? ওই যে আম পাচ্ছিল। আচ্ছা, ভালোই আম বাগান ঘোরালো। এই গাছ পাকা আমটা হাতে করে নিয়ে যাবো, কিছু বলবে না তো? মেধান ছুটে পড়েছে, আর শতাব্দী ওকে খাইয়ে রেডি করে নিয়েছে, নিজেও রেডি হয়ে গেছে। আমরা এবার একটু বেড়াতে যেতাম, মুর্শিদাবাদ ট্যুর, এদিক ওদিকে একটু ঘুরবো, তাই ডাক পড়ে গেছে। চলুন এবার বাড়ির দিকে এগিয়ে যাই। আশা করি আমবাগান ট্যুরটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি তাহলে এই অবধি রাখলাম আজ। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনার কাছের মানুষের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।